নমস্কার, আমি অঙ্কিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আগের ভিডিওতে আমি তো আপনাদেরকে দেখালাম যে আমরা সল্ট মাইনের ভিতর অলরেডি চলে এসেছি, আর আমরা প্রায় 2-3টে লেভেল আমরা কমপ্লিট করেও ফেলেছি। তো এবারে হচ্ছে আমাদের নেক্সট লেভেল, যেটা আমি বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, গাইড কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই পুরোটা ডিসক্রাইব করতে করতে নিয়ে যাচ্ছিলেন। তো এখন হচ্ছে আমাদের নেক্সট লেভেলে যাওয়ার পালা। আর নেক্সট লেভেলে কিন্তু রয়েছে একটা খুব অসাধারণ নুনের তৈরি একটি মূর্তি, যেটা এই যে এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এই মূর্তিটি হচ্ছে নিকোলাস কোপারনিকাসের। তো এবারে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো এখানকার একটা সুন্দর গল্প, যেটা কিন্তু আমাদেরকে একটা ওই সাউন্ড অ্যান্ড মিউজিক দ্বারা শোনানো হয়েছিল। আপনারাও শুনুন। And thus I was given an entire self-mine and a dozen miners. What was I supposed to do with the gift? Suddenly, a strange thought occurred to me. I came to the mine shaft, took off my engagement ring, and threw it into the mine. When we arrived to Poland, I asked the miners to... আর এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে যে আগেকার সময় এখানে কিভাবে এই নুনগুলোকে উৎপাদন করা হতো। তো চলুন, এবারে পালা হচ্ছে আমাদের নেক্সট লেভেলে যাওয়ার। আর নেক্সট লেভেলে এইখানে আমাদেরকে দেখানো হয়েছিল একটি লাইট শো। আর এটা দেখার পরে আমরা আবার চলে গেছিলাম নেক্সট লেভেলে। আর এই লেভেলে এখানে যে একটি ঘোড়ার মূর্তি রয়েছে বানানো, এই ঘোড়াটির মূর্তি এখানে রাখা রয়েছে এই জন্যই এই পশুটিকেই কিন্তু এখানকার লোকেরা, মানে যারা এখানে কাজ করতেন, তারা এই পশুটির দ্বারাই একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এনাদের উৎপাদিত দ্রব্য এক লেভেল থেকে আরেক লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই পশুটিকেই কিন্তু ওনারা ব্যবহার করতেন, যার জন্যে ওই ঘোড়াটিরও একটি এখানে স্ট্যাচু তৈরি করা হয়েছে। তো এবারে আমাদের পালা নেক্সট লেভেলে যাওয়ার। আর এখানে দেখছেন যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু নুন আর নুন। এর ভিতর থেকে হাঁটার একটা অভিজ্ঞতা কিন্তু সত্যি একটা অসম্ভব সুন্দর স্মৃতি। Salt mine belonged to the royal family king. I am the only one owner for the salt mine. And during his good control in 14th century, Poland selling salt to the other countries really earned a lot of money. So this king Kazimierz the Great used the money. আর আপনারা তো আগের ভিডিওতে শুনলেনই যে এখানের নুন উৎপাদন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড উৎপাদিত হয়ে চলেছিল কিন্তু সেই নিওলিথিক সময় থেকে। তো আপনাদেরকে এখানে একটা ছোট্ট ইনফরমেশান আরও দিয়ে রাখি যে এই নুন উৎপাদন কিন্তু 1996 সাল পর্যন্ত হতো, যা বিশ্বের প্রাচীনতম অপারেটিং লবণ খনির মধ্যে একটি ছিল। পরের দিকে লবণের মূল্য হ্রাস এবং বন্যার কারণে এই লবণ খনন কিন্তু 1996 সালে বন্ধ হয়ে যায় এবং এই খনি বর্তমানে অফিসিয়াল পোলিশ স্মৃতিস্তম্ভ হিসেবে কিন্তু রয়ে গেছে এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও তকমা পেয়েছে। তো এখন আমাদের গাইড আমাদেরকে নিচে নিয়ে যাচ্ছে আরও কিছু দেখানোর জন্যে। আর এখানে কিন্তু একটা সুন্দর চার্চও রয়েছে, যেটা আমাদেরকে এখন দেখানোর জন্যে উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর এখানে আপনারাই দেখুন যে এখানে এই খনির ভিতরে কিভাবে নুনগুলোকে উৎপাদন করা হতো। তো এই স্লটের গ্রুপে 40 জন মতো ছিল,
তাই জন্যে আমি খুব তাড়াতাড়ি করে এই জায়গাগুলোতে যেতেও পারছিলাম না আর সুন্দর করে ভিডিওটা করতেও পারছিলাম না। এই যে এবারে একটু জায়গা পেয়েছি ভিডিওটা করার। তো এখানে সুন্দরভাবে বোঝানো হচ্ছিল যে কিভাবে ওনারা নুনগুলো উৎপন্ন করতেন। Right now, you are 19 meters, second level. Please welcome the largest church, most beautiful church, Saint Kinga, waiting for you, please. আমরা এখন চলেছি সবথেকে বড় লেভেল, আর যেটি হলো 90 মিটার ডিপ। তো চলুন, এখানেও রয়েছে সেই একই রকমভাবে বোঝানো যে কিভাবে এখানকার খনিতে নুনগুলো উৎপন্ন করা হতো। আর এই যে অবশেষে আমরা পৌঁছেছি এই চার্চটিতে, আর এই চার্চটি থেকেও নিচে একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে আমরা এখন যাচ্ছি, আর রয়েছে কিছু সোভেনিয়ার্সেরও দোকান। আর এই যে এই মূর্তিগুলো দেখছেন, এগুলো কিন্তু পুরোটাই নুন দিয়ে তৈরি করা, আর যেগুলো এখন জমে পাথর হয়ে গেছে, অর্থাৎ নুনের পাথর। আপনাদেরকে এটাও বলে রাখি, আমরা যে সিঁড়িগুলো দিয়ে এতক্ষণ নামলাম বা যে রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটছিলাম, সেগুলো প্রত্যেকটাই কিন্তু নুন দিয়ে তৈরি করা। ইভেন এই ঝাড়বাতিগুলোও কিন্তু নুন দিয়েই তৈরি করা হয়েছে। আর এখানে দেখুন, এই যে লেকটি আপনারা দেখছেন, এটাও কিন্তু একটি নুনেরই লেক। এই যে এতক্ষণ হাঁটার পর আমাদের গাইড কিন্তু আমাদেরকে 10 মিনিটের একটা ব্রেক দিয়েছিল, আর আমি এই সুযোগে একটু এই জুয়েলারির দোকানগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে এই জুয়েলারিগুলোও কিন্তু কিছু কিছু নুন দিয়ে তৈরি করা জুয়েলারি। That's why second soul statue writing down 100. So it means 100 years independent for Poland. And that direction on your left side, you can check it one more time. Third, very beautiful salt lake, and also will be the last one today located on your tourist route. And you are 130 meters deep underground. আর আমরা এখন যেই লেভেলে দাঁড়িয়ে রয়েছি, এই লেভেলটি হচ্ছে 130 মিটার ডিপ। আর এই যে চারদিকে যে জায়গাটা আপনারা এখন দেখছেন, এটি হচ্ছে 19 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল। আর এই লেভেলটি হচ্ছে একদম শেষ লেভেল। আর এখানে আমাদের গাইড একটা রুট ম্যাপ আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে আমরা এখান থেকে এবার বাইরে বেরাবো। তো চলুন, বাইরে বেরানোর আগে এই লাস্ট লেভেলটাও একটু ঘুরে ঘুরে দেখে নিই যে এখানে আর কি কি রয়েছে। রক সল্টগুলো দেখতে দেখতে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।